মায়ের হাতের শেখা স্পেশাল গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে ভুনা, এই রেসিপিটা আমি কিভাবে বাসায় বানাই সেটাই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন লাইফস্টাইল আবারও সিলেট থেকে সুন্দর আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে দেখতে পেয়েছেন এখানে কিন্তু গরুর মাংস, এখানে আধা কেজির উপরে গরুর মাংস, আর এখানে শুধু গরুর মাংসই, হাড়টি কিন্তু নাই। তো পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি 8 থেকে 10টার মতো পেঁয়াজ কুচি কেটে দিয়েছি, যেহেতু আমরা রাতে ডিনার করব। আর যেহেতু হচ্ছে এটা কোরবানির মাংস আমরা বেসিক্যালি কিন্তু মাখিয়ে রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে। গ্রামের এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, এটা শহরাঞ্চলেও অনেক বেশি চলে। দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আর এখানে দিয়েছি আদা বাটা। আর এই মাত্রই কিন্তু আমি রসুন আর আদাগুলো ব্লেন্ড করেছিলাম, তাই সে হাত দিয়ে দিয়েছিলাম। এখানে আমি মরিচগুলো 1.5 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, এবং লবণ দিয়েছি 2 চামচ। তারপর এখানে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি কিছুটা আস্ত মশলা নিয়েছি, এগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো মাখানোর ক্ষেত্রে। আর এখানে আমি স্টার মশলাও দিয়েছি, স্টার মশলাটা আমি কিন্তু ভিডিওর শেষে দিয়েছি, কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছিল। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আরও কিছুটা পেঁয়াজ বাকি রয়ে গেছে এবং টমেটো রয়ে গেছে, এগুলো কিন্তু আমি পরে অ্যাড করে দেবো। এখন কিন্তু আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি এবং ভালো করে কিন্তু এখন হাত দিয়ে মাখাবো। এই রান্নাটা হচ্ছে মাখানোর কাছে কিন্তু অনেক মজা। আর আম্মা আমি ছোটোবেলা থেকেই দেখিয়ে আসছি যে এভাবে রান্না করেছেন গরুর মাংস, কোরবানির মাংস বিশেষ করে বেসিক্যালি এভাবেই রান্না করেছেন। আর এটা দেখে কিন্তু আমি এই যে এখনও কিন্তু আম্মার হাতে রান্নাগুলো মানে করে থাকি। আমি কিন্তু বিয়ের আগে বেশিরভাগ গরুর মাংস ভুনা, আখনি এগুলো বেশি রান্না করতাম, আর শুটকির তরকারিটা বেশি রান্না করতাম। আমাদের সিলেটের যেহেতু শুটকির শিরাটা অনেকে মানে পছন্দ করে সবাই, তো সেহেতু শুটকির শিরাটা আমি বেশি রান্না করতাম। আমার কাছে বেশি ভালো লাগতো রান্নাটা, যেমন আলু ভাজি, ডাল, আলু ভর্তা, এগুলো কিন্তু আমি মানে বেসিক্যালি রান্না করতাম বেশিরভাগ, কারণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতো। আর বেসিক্যালি এগুলো খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। যেমন আলু ভাজি ডাল দিয়ে, কিন্তু পাতলা ডাল দিয়ে খুব একটা মানে খেতে খুবই পছন্দ। আর শুটকির ভর্তাটা বেশি চয়েস করতাম, সেহেতু আম্মার দেখা দেখি কিন্তু আমি সবগুলো রান্না এখনও রান্না করি। আর যখন আমি ক্লাস 7-8 মানে উঠেছিলাম, তখন কিন্তু ওই যে পুডিং বানানো, লাচ্ছির বরফি বানানো, এগুলো কিন্তু আমার মানে ছোট চাচির থেকে শিখেছিলাম। মানে আমার এই মানে বিয়ের আগে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছিলো। আর রান্না করতে করতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই এখন রান্নাগুলো অনেক পছন্দ করে। আর রান্না করতে করতে কিন্তু হাতের রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। আর রান্নাটা কিন্তু আমার কাছে আর্টের মতো মনে হয়। তো এখানে আমি কিন্তু মানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা কষিয়ে এখানে আমি মানে মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর নিয়ে আমি কিন্তু 10 মিনিটের মতো করে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি চুলাতে আগুন ধরিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু দিয়ে দিয়েছি চুলাতে। আর এটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। আর এখনও কোনো পানি এড করব না, পানি যদি লাস্টে আমি একটু দেই সেটা মাংস সিদ্ধর ক্ষেত্রে দিব। আর যদি এই পানি দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আর এখানে আমি কোনো পানি এডই করব না। এই মাংসের পানি দিয়েই কিন্তু যে মানে মশলাটা মানে পুরোটাই মাখানো হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়েছি যখন আমরা সকালে পিঠা মানে খাবো, আর এই আলুটা খেতে অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে, সেই বিধায় কিন্তু আলুটা দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারবেন। আর এখন ভালো করে কিন্তু আমি আলুটার সাথে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মাংসের সাথেই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি, ধরেন 5-7 মিনিট মাংসটা জাল হওয়ার সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখন কিন্তু এটা আমি আধা ঘন্টার মতো রান্না করে নেব, কম লো আঁচে রান্না করব, কারণ যেহেতু এটা আমি আর কোনো বাগার দিব না, সেহেতু কিন্তু এটাকে আমি এভাবেই রান্না করব। ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার কাছে অনেক অনেক পপুলার মনে হয়। বিশেষ করে আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর করে আপনারা কমেন্টস করেন, আর আমি তো কিন্তু কমেন্টস পড়তে অনেক বেশি পছন্দ করি। আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক উৎসাহ জায়গায় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং আমার ভিডিওর অ্যাড সহ আপনারা কিন্তু মানে ফুল ওয়াচ করে দিবেন। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থ থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। তো এই তো আমি কিন্তু আবারও কিন্তু মানে সরাটা সরিয়ে ভালো করে দেখতে পাচ্ছি রান্নাটা হয়েছে কিনা, কিন্তু আমার অলরেডি আরও 5-7 মিনিটের মতো লাগবে। সেজন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আমার হোমমেড জিরা ফোড়ন, এবং দিয়ে দিয়েছি টালা যে ডালচিনি, এলাচি, এগুলোর গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু আমার বাসায় করা থাকে সব সময়, যেহেতু মাংস রান্নাতেই বেশি আমি এগুলো ব্যবহার করি, সেজন্য কিন্তু এগুলো দিই।
আর এই যে মাখিয়ে রান্না করলাম, আর রান্না খেতে কিন্তু এই রান্নাটা কিন্তু অসম্ভব লেভেলের মজা লাগবে। পিঠা এবং চালের রুটি এবং নর্মাল যে আমরা রুটি খাই ময়দা দিয়ে কিন্তু এই তরকারিটা একবারে জমে যাবে। আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট হয়ে গেল। গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এই ধরনের গরুর মাংসের রেসিপি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।